আসসালামু আলাইকুম প্রিয় কেন্দ্রীয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমরা আজকে আলোচনা করব অধ্যায় 6 অধ্যায় 6-এর থেহা ই কি আছে? জনন থোয়ান ইমনিদা, জনন থোয়ান। আমরা লিসেনিংটা শুনি, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো কি বলতে চাচ্ছেন। 저는 투안입니다. 저는 투안입니다. জি, জনন তোয়ান ইমনিদা। জনন জনন হচ্ছে আমি, জনন আমি, জনন দেখুন, জনন আমি। তো থোয়ান থোয়ান হচ্ছে একজনের নাম, থোয়ান থোয়ান একজনের নাম, আর ইমনিদা এন্ডিং ওয়ার্ড। খেয়াল করুন, তাহলে এখানে কি কি আছে? জনন থোয়ান ইমনিদা, জনন আমি থোয়ান একজনের নাম, ইমনিদা ইমনিদা হচ্ছে এন্ডিং ওয়ার্ড। তাহলে তিনটে ওয়ার্ড আছে এখানে। এখন ইমনিদা থোয়ান একসাথে আছে, এখানে কোনো স্পেস নেই, কোনো স্পেস নাই। স্পেস মানে একটু গ্যাপ থোয়ান আর ইমনিদার মধ্যে। ইমনিদা একটু আলাদা থাকলে একটু সুন্দর হইতো, কিন্তু কোরিয়ান ভাষায় অনেক পাবেন এরকম স্পেস ছাড়া। স্পেস হইলে বোঝা যায় একটা ওয়ার্ড এখানে, কিন্তু এখানে একটা ওয়ার্ড বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দুইটা ওয়ার্ড হইলেও যেহেতু ইমনিদের কোনো অর্থ নেই, কারণ এর সাথে চলে আসছে, তো আমরা এখানে স্পেস আশা করব না। থোয়ান ইমনিদে একসাথে পড়বো, থোয়ান ইমনিদা। থোয়ান একজনের নাম আর এমনিদে এন্ডিং ওয়ার্ড। তাহলে কি হলো? জনন থোয়ান ইমনিদা, আমি থোয়ান, আমি থোয়ান। এরপরে কি বলছে? 어느 나라 사람입니까? জি, অনু নারা সারাম ইমনিকা। অনু নারা, অনু হচ্ছে কোন, নারা হচ্ছে দেশ। অনু নারা কোন দেশ, অনু নারা, অনু হচ্ছে কোন, নারা হচ্ছে দেশ, সারাম হচ্ছে ব্যক্তি বা লোক, জাতীয়তা। তো দেশ কোন, অনু নারা কোন দেশের, সারাম লোক। ইমনিকা, ইমনিকা হচ্ছে প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক ওয়ার্ড, ইন্টারগেটিভ ওয়ার্ড, প্রশ্নবোধক। তো এখানে প্রশ্ন করছে অনুনারা সারাম ইমনিকা, অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের লোক, মানে আপনি কোন দেশের লোক। তো এখন থোয়ান বলতেছে কি? থোয়ান বলছে বেথুনাম সারাম ইমনিদা, 베트남 사람입니다. তার মানে উনি বেথুনামের লোক। বেথুনাম সারাম, বেথুনাম বেথুনাম হচ্ছে একটি দেশের নাম, আর সারাম হচ্ছে হের ব্যক্তি বা জাতি বোঝাইছে। তো বেথুনাম সারাম ইমনিদা, ভিয়েতনামের লোক। কোন জায়গার লোক? অনুনারা সারাম ইমনিকা, অনুনারা সারাম কোন দেশের লোক? বেথুনাম সারাম ইমনিদা, ভিয়েতনামের লোক। এরপরে কি বলছে খেয়াল করুন, 학생입니까? হাকসাং ইমনিকা, ইমনিকা খেয়াল করুন, ইমনিকা ইন্টারগেটিভ আছে এখানে, ইন্টারগেটিভ প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক শব্দ। তো এটা টোটালটা প্রশ্নবোধক বাক্য। হাকসাং হচ্ছে ছাত্র, হাকসাং হচ্ছে কি ছাত্র। তো এখন বলছে হাকসাং ইমনিকা। এখন যদি ছাত্র হয়ে থাকে তাহলে হে বলবে নে হাকসাং ইমনিদা। যদি হাকসাং না হয়ে থাকে তাহলে আনিও আসবে, অল টাইম আনিও আসবে। যদি হে যা দিয়ে প্রশ্ন করছে সেম হয় তাহলে কী হবে? নে হাকসাং ইমনিদা। যদি জিজ্ঞেস করে হইসন ইমনিকা, যদি সে হইসন হয়ে থাকে তাহলে বলবে নে হইসন ইমনিদা। আর যদি সেম না হয়, একটু অন্যটা হয়, তাহলে অবশ্যই আনিও আসবে, আনিও আসবে এবং ভাষাভাষী হিসেবে যেটা ওই জিনিসটাই বলবে। তো এখন এখানে কি বলছে? প্রশ্ন করছে হাকসাং ইমনিকা, মানে তুমি ছাত্র কি? এরপর কি বলছে? 아니요. 회사원입니다. নে আনিও, আনি হচ্ছে কি না, আনিও, আনি হচ্ছে না, হইসা ওয়ান হচ্ছে কি? খেয়াল করুন, আনি হচ্ছে না, আনিও না, হইসা ওয়ান ইমনিদা না সরকারি। হইসা হইল কোম্পানি, আর হইসা ওয়ান এখানে কি চাকরিজীবী, কোম্পানির লোক বা কোম্পানির কর্মকর্তা, এই ধরনের কিছু বুঝাইতে চাচ্ছেন। তাইলে কি হইসা ওয়ান হচ্ছে সরকার চাকরিজীবী, হইসা ওয়ান হচ্ছে চাকরিজীবী। তাহলে এই ছিল। এখন এখানে খেয়াল করে দেখুন কি কি আমরা এখানে পাইছি। থোয়ান একজন নাম, থোয়ান দুইজনের কথোপকথন। কয়জনের কথোপকথন? দুইজনের। থোয়ান আর জুনগু, এখন দুইজন ব্যক্তি। একজনের দেশের নাম আছে, একজনের দেশের নাম আছে বেথুনাম। এখন একজন প্রশ্ন করছে জনন থোয়ান নিজে নিজের নাম বলছে। এরপরে জুনগু বলছে কি? জুনগু খেয়াল করুন, জুনগু বলছে অনুনারা সারাম ইমনিকা। থোয়ানকে জিজ্ঞেস করছে, কাকে? থোয়ানকে। অনুনারা সারাম, তো থোয়ান বলছে কি বেথুনাম সারাম ইমনিদা। তাহলে এখানে থোয়ান কোন দেশের অধিবাসী? ভিয়েতনামের। থোয়ান ভিয়েতনামের অধিবাসী। এরপরে জুনগু আবার জিজ্ঞেস করছে কি হাকসাং ইমনিকা, মানে ছাত্র কি? আপনি ছাত্র? তো এখন থোয়ান বলছে না আনিও না, হইসা ওয়ান ইমনিদা। হইসা হচ্ছে কি সরকারি চাকরিজীবী অফিসের লোকজন। তো এই ছিল ছোট্ট দেওয়ার মধ্যে একটু। এরপরে দেখুন
এখানে ছোট্ট দুইটা টিকিট আছে, যদিও বাংলা আছে, বাংলা অনেক সময় আমাদের অনেকটা বুঝতে কষ্ট হয়, যা আছে কারণ বইতে তো ডিটেলস আসলে বোঝানো সম্ভব না কর্তৃপক্ষের। তো এখানে দেখুন না, আনি হচ্ছে না, কোনো কিছু না ব্যবহার করতে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু প্রশ্ন করছেন এই ক্ষেত্রে যদি সেমটা না হয়, যেমন এই যেখানে কি জিজ্ঞেস করছে হাকস্যাং ইমনিকা ছাত্র কি, এখন যদি সে ছাত্র হইতো তাহলে বলতো কি নে হাকস্যাং এমনি, এখন যদি হইছে ওর না সেমটা না, তাহলে কি না সে তা না অন্যটা, সে যা যা মনে করছে তা না অন্যটা। এরপরে খেয়াল করে দেখুন রশিয়া সারাম ইমনিকা, রশিয়া হচ্ছে রাশিয়া, কোরিয়ানটা কিন্তু রশিয়া উচ্চারণ, লসিয়া উচ্চারণ, লসিয়া সারাম ইমনিকা, আপনি কি রাশিয়ান অধিবাসী বা রাশিয়ান লোক। এখন তিনি যদি রাশিয়ান হয়ে থাকে তাহলে তাহলে হয়তো কি নে মানে কি হ্যাঁ আমি রাশিয়ার লোক, যেহেতু উনি রাশিয়ান নয়, উনি কোন দেশের, বাংলাদেশের, তাহলে কি বলবে আনিও বাংলাদেশি সারাম ইমনিদা, আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশের। এখন বাংলাদেশ, নেপাল আর এই দুই দেশের চেহারা বেশ মিল আছে কোরিয়াতে, তো অনেকেই দেখলে শ্রীলঙ্কার, তো শ্রীলঙ্কার আর বাংলাদেশিকে দেখলে যদি জিজ্ঞেস করে বাংলাদেশি সারাম, তো শ্রীলঙ্কা হলেই বলবে না। এখন শ্রীলঙ্কারা বাঙালিদেশিদেরকে সাধারণত জিজ্ঞেস করে থাকে শ্রীলঙ্কান, নো বাংলাদেশ বলে, তাহলে এরা বুঝে। কিন্তু কোরিয়ানরা তো আর শ্রীলঙ্কা বাংলাদেশ চেনে না। এখন আমরা যদি বাংলাদেশি হয়ে থাকি বা আমাদেরকে বাংলাদেশ জিজ্ঞেস করে তাহলে বলবো নে বাংলাদেশি সারাম ইমনিদা, অনুনারা সারাম ইমনিকা, বাংলাদেশি সারাম ইমনিদা। এখন যদি বলে বাংলাদেশি সারাম ইমনিকা, নে বাংলাদেশি সারাম, আমি বাংলাদেশের লোক। এরপরে এখানে আরেকটা টিকিট আছে, আমি এগুলোকে আসলে টিকিট বলি, ডাইন পাশে বাম পাশে যেগুলো থাকে এগুলোকে আমি টিকিট বলে থাকি, আপনারা যে যাই বলুন না কেন এগুলো আমি টিকিট হিসেবে নিই। তো এখন একটু খেয়াল করেন এখানে কি আছে, অনু হচ্ছে কোন। এখন কোনো বিশেষ্য বা অনেকগুলোর মধ্যে কোনটা জিজ্ঞেস করতে ব্যবহার করা হয়, অনেকগুলোর মধ্যে। এখন ইপিএসের মাধ্যমে 16টা দেশের লোক যাচ্ছে কোরিয়াতে, 16টি দেশ, তো সাধারণত জিজ্ঞেস করতেই পারে অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের লোক, বাংলাদেশি সারাম ইমনিকা, নে বাংলাদেশি সারাম ইমনিদা। এখন এখান থেকে খেয়াল করুন অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের লোক বা কোন দেশের অধিবাসী। তো এখন কি বলছে, যদি হচ্ছে কোরিয়ান, হানগুক সারাম ইমনিদা, তার মানে আমি কোরিয়ান অধিবাসী। আর যদি সে ভিয়েতনামের হয়ে থাকে সে বলবে কি ভিয়েতনাম সারাম ইমনিদা, ভিয়েতনামের, নেপাল সারাম ইমনিদা, নেপাল, তাহলে উনি নেপালের অধিবাসী। এইভাবে আমরা ধরে নিব। এখানে খেয়াল করুন কি প্রশ্ন করছে, থুয়ানসি অনুনারা সারাম অনুনারা কোন দেশের লোক, তাইলে থুয়ান কোন দেশের লোক, আমরা একটু আগে দেখছি থুয়ান ভিয়েতনামের অধিবাসী, তাইলে কি বলবে ভিয়েতনাম সারাম ইমনিদা, অনুনারা সারাম এখন এখানে একটা যে প্রশ্ন খেয়াল করুন আসছে, আমরা একটু আগে পড়ছি কি ইমনিকা, একটু আগে পড়ছিলাম ইমনিকা হচ্ছে প্রশ্নবোধক, এখন দিল কেন, দিলে কেন ইমনিকা, ঠিক না, এই একটু উপরে পড়ে আসলাম দেওয়ার মধ্যে। এখন এখানে আসি, ধরাই দিলে আমাদের হাতে কি ইমনিকা সেই কিসের মতো, ইমনিকের মতো অর্থাৎ হচ্ছে মূলত বর্ণনামূলক ওয়ার্ড, যদি সামনে শেষে ইন্টারগেটিভ প্রশ্নবোধক চিহ্ন থাকে, প্রশ্নবোধক এই যে এটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন এটা হবে প্রশ্নবোধক, আর যদি না থাকে প্রশ্নবোধক চিহ্ন তাহলে বর্ণনামূলক হবে। তাহলে এখন ওই যে থুয়ানসি অনুনারা সারাম কোন দেশের লোক, এবার প্রশ্ন যদি করেন ওকে, আর যদি বলেন অনুনারা সারাম ইমনিকা তাও হবে, নো টেনশন। কোরিয়ার কিন্তু আপনাদের মনে রাখতে হবে এক একটা শব্দ অনেক অর্থ দাঁড়ায়, অনেক জায়গায় অনেক অর্থ দাঁড়ায়, তো আমাদের সবগুলো শব্দই জানতে হবে। এখন কোনটা কোথায় ব্যবহার শুরুতেই জানতে গেলে মাথা চুল ছিঁড়তে হবে, অতএব মাথা চুল ছিঁড়ার প্রয়োজন নেই, আপনারা কী করবেন পড়তে থাকবেন, এক একটা পড়া ওই 7-8 বার একবার পড়ার প্রয়োজন নেই, এক একটা পড়া সর্বোচ্চ 2 বার পড়বেন, আস্তে আস্তে সামনে যাবেন, পড়তে থাকবেন, বইটা 8-10 বার রিভাইজ দিবেন, দেখবেন অটো মুখস্থ হয়ে গেছে। কিন্তু একটা পড়া আপনি শেষ করে আরেকটা পড়া যাবেন তাহলে পড়া হবে না, মুখস্থ হবে না। তো অনুনারা সারাম কোন দেশের মানুষ, এখন থুয়ান বলতেছে কি থুয়ানসি, আচ্ছা থুয়ান হচ্ছে ভিয়েতনামের অধিবাসী, পড়লাম আমরা। এরপর আছে কি থুয়ানসি উই জিগবন ময়, এখন যেহেতু উপরে বলা আছে সে হইছে আওয়ান, এখন যদি সে খানহোসা বলতো, খানহোসা মানে কি সবই কে খানহোসা,
ধরে নেন এখন তো হে পুরুষ হইতে পারে না, নারী হইতে পারে, আমরা এখন তাকে নারী বানিয়ে নিলাম, খানোসা সেবিকে। আচ্ছা, সে যদি ডাক্তার হয় তাহলে কি বল? উইসা। উইসা হচ্ছে ডাক্তার, উইসা। খানোসা থুয়ানছি জিগবন মুয়েয়। এখন উপরে বলা আছে আমাদের কি, সে হচ্ছে হইসা ওয়ান। যদি হাকসাং হইতো তাহলে কি থুয়ানছি জিগবই। এই উই খেয়াল করে দেখেন, এই উই একটা গ্রামার। উই হচ্ছে র, উই হচ্ছে কি র। যেমন তাহলে তুয়ান সাহেবের, তুয়ানের কিসের? তুয়ানের, তুয়ানের এই রটা হচ্ছে উই, এই রটা হচ্ছে উই। থুয়ানের জিগব, জিগব হচ্ছে ফেসা, জিগব। খেয়াল করুন, জিগব হচ্ছে ফেসা। তো তুয়ানের ফেসা, তুয়ানের ফেসা মুয় কি, তার মানে থুয়ানের ফেসা কি, থুয়ানের ফেসা কি। তো একটু আগে সে বলছে হইসা ওয়ান, কি বলছে সে? হইসা ওয়ান। হইসা ওয়ান হচ্ছে অফিসের কর্মকর্তা বা সরকারি চাকরিজীবী। আচ্ছা আচ্ছা, এই ছিল আমাদের আপাতত ব্যাখ্যা। এরপর আমরা যাই, কি আছে দেখি একটু। অহুই। অহুই আমরা সাধারণত পড়ে থাকি শব্দার্থ। অহুই শব্দার্থ, অর্থাৎ অধ্যায়ের যে রিলেটিভ শব্দার্থগুলো আছে ওই রিলেটিভ আমরা শব্দার্থগুলো অহুইতে পাই। তো এখানে আমরা দেখব একটি অহুই কী কী আছে। অহুই, অহুই হচ্ছে এখানে আছে ফেসা, কি আছে? ফেসা। এখন ফেসা কি? ফেসা আমরা যে কাজ করে সংসার বা জীবিকা নির্বাহ করে ওটি হচ্ছে ফেসা। এখন কেউ শিক্ষক আছে, কেউ কৃষক আছে, কেউ ড্রাইভার আছে, কেউ ছাত্র। হ্যাঁ, ছাত্র যদি সংসার না চালায় তাও একটা পেশা, তাও একটা পেশা। তাইলে কি ছাত্রও একটা পেশা, ছাত্র একটা পেশা। আচ্ছা, এরপর সাংবাদিক, সাংবাদিক একটা পেশা আছে, ডাক্তার পেশা আছে, নার্স পেশা আছে, অনেকগুলো পেশা আছে। দেখি এখানে কি কি পেশা নিয়ে আসছে, আমরা একটু সামনে যাই, খেয়াল করুন কি আছে। হাকস্যাং, কি আছে এখানে? হাকস্যাং। হাকস্যাং হচ্ছে কি? ছাত্র, হাকস্যাং। এরপর সমস্যাং নিম, শিক্ষক শিক্ষিকা, সমস্যাং নিম, খেয়াল করুন। এরপর আছে কি উইসা ওয়ান, উইসা, উইসা হচ্ছে কি চাকরিজীবী, আমরা একটু আগে পড়ছিলাম। উইসা ওয়ান যুবু, গৃহিণী, যুবু গৃহিণী। আচ্ছা, এখন এখানে অনেকের ছবি দেখলে প্রশ্ন আসতে পারে, কোরিয়াতে যুবুরা শুধু কি বাজারই করে? না, বাজার সবাই করে, বাজার সবাই করে। তো এখন যদি সুলার সামনে দিত তাহলে উনি আবার ইউরিসা হয়ে যেত। এখন গৃহিণী, উনি মোটামুটি বাসা বাড়িতেই থাকেন। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, খেয়াল করি। খেউং সালগন, খেউং সালগন হচ্ছে পুলিশ কর্মকর্তা, খেউং সালগন। সোবাঙ্গন দমকল কর্মকর্তা বা দমকলের অফিসার বলতে পারেন। খংমুয়ন সরকারি কর্মকর্তা বা সরকারি চাকরিজীবী। আচ্ছা, জমন, জমন হলে দোকানের কর্মচারী, দোকানের কর্মচারী, যিনি দোকান করেন, যিনি দোকান চালান, তিনি হলেন জমুয়ান। এরপর আছে কি আমাদের উইসা, ডাক্তার। আবার আরেকটা শব্দ আছে উইজা, উইজা, উইজা হচ্ছে শেয়ার, উইজা। তো এখানে অনেকেই গোলক দাদা পড়ে, গোলক দাদা পড়ার কিছুই না, আমরা খেয়াল রাখবো উইসা আর উইজা, উইসা আর উইজা, এই দুইটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, খান হোসা নার্স বা সেবিকা। এরপর ইউরিসা রাঁধুনি, ইউরিসা রাঁধুনি। উঞ্জন খিচা, উঞ্জন খিচা হচ্ছে ড্রাইভার, উঞ্জন খিচা। এরপর আছে কি খিচুলজা, টেকনিশিয়ান, খিচুলজা টেকনিশিয়ান। এখন টেকনিশিয়ান কি, যেই কাজে অভিজ্ঞ উনি হচ্ছেন টেকনিশিয়ান। আচ্ছা, এরপর কি মুকসু, কাঠমিস্ত্রি, যে এটা অনেকে আপনার কার্পেন্টার বলে। নংবু, কৃষক। আচ্ছা, এর হলো অবু, অবু জেলে। আমাদের দেশে পেশা নিয়ে অনেকে অনেক গর্ববোধ করে, আবার ছোটো পেশা যারা আছে এরা নিজেকে একটু ছোটো ছোটো মনে করে, আসলে এগুলো ঠিক নেই। কারণ কোরিয়ায় যেতে হলে আপনাকে সকল মন মানসিকতা আলাদাভাবে সেট করতে হবে। কোরিয়া কোনো কাজকেই ছোট এবং নিচু চোখে দেখে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, একবারে দেখে না তা না, কিছু আছে। তো যাই হোক, আমরা এখানে কি শিখলাম, অবৈধ জেলে। এখানে এই সবগুলো পেশা, আরও পেশা আছে, এগুলো আমরা অর্থ জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আছে খুরিমুল বগো, খুরিম হচ্ছে ছবি। এখন একটা আছে সাজেন ছবি আর একটা হচ্ছে খুরিম ছবি। সাজেন হচ্ছে যা ক্যামেরা দিয়ে তোলে সরাসরি, আর যেটা আর্টিফিশিয়াল হাতে আঁকে বা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করে এগুলো হচ্ছে খুরিম। তো খুরিমুল বগো, বগো হলো দেখি, খুরিমুল বগো, খুরিমুল বগো ছবি দেখি, বোধা থেকে বগো ছবি দেখি। ফগি, ফগি মানে উদাহরণ, ফগি হচ্ছে উদাহরণ। ছরম, এই ছরম হচ্ছে মতো, ফগি ছরম উদাহরণের মতো, ফগি ছরম। আলমাজুন, ফগি ছরম আলমাজুন, খেয়াল করুন আলমাজুন, আলমাজ হচ্ছে কি জানা বা সঠিক। মারুল কথা, মাল হচ্ছে কথা বা ভাষা। ইয়নগিয়ল হাসেও, ইয়নগিয়ল হচ্ছে সংযুক্তকরণ, মিলান, অর্থাৎ
নিচের ছবির সাথে কথাগুলোর মিল, ছবির সাথে শব্দার্থগুলোর মিল কি করেন, কথাগুলো আমরা মিলান। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিছি যে সহজ জিনিস কেন দিছে না, যারা জানে তাদের জন্য সহজ, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা অনেক বড় কিছু, যারা জানে না। তো আস্তে আস্তে জানলে ভালো হবে, অর্থাৎ জানতে পারবে। এখন খেয়াল করে দেখুন, এখন ওইসা হচ্ছে কি ডাক্তার, তাহলে যুব হচ্ছে কি গৃহিণী, আমরা যাইতে পারি গৃহিণীতে। হাকস্যাং হচ্ছে কি ছাত্র, এখানে মোটামুটি এই ছবির সাথে মিলে হাকস্যাং ছাত্র। এরপর আছে কি খিয়ংসালগন হচ্ছে পুলিশ কর্মকর্তা, খিয়ংসালগন। আচ্ছা, এরপর আছে কি খিয়ংসালগন। এরপর আরেকটা আছে আমাদের হইসাওয়ান হচ্ছে আমাদের চাকরিজীবী, চাকরিজীবী পাইছি আমরা। আচ্ছা, এ হলো আমাদের শব্দার্থ এগুলোর মতো আমরা মিলিয়ে নিব। তাইলে আমাদের ছবিগুলো কেমন হয়েছে, আমরা প্রত্যেকটা ছবি আমরা বিশেষ করে চেষ্টা করব বাংলা ছাড়া বইগুলো পড়ার জন্য। তো এখন আপনি বাংলা নিছেন কেন? আসলে বাংলা এখানে অ্যাপসে থাকার কারণে নিছে একটু সুবিধার জন্য, না হয় আমি এটা নিই না, আমি সাধারণত শুধু কোরিয়ানটাই পড়াই। আচ্ছা, এরপরে আসুন মুনবাব হচ্ছে গ্রামার, হচ্ছে কি গ্রামার বা ব্যাকরণ, আমরা এটাকে বলি। আগে যখন 2000 প্রশ্ন ব্যাংক ছিল তখন এই মুনবাব ছিল না, তারপরে এত কিছু ছিল না। এখন সৃজনশীল আসার পর থেকে মুনবাব অনেক কিছু অ্যাড হয়েছে, সামনে আরও কিছু অ্যাড হবে। তো আমাদের সকল কিছুর জন্য যদি কোরিয়া যাওয়ার আগ্রহ থাকে, কোরিয়ান ভাষা শিখার আগ্রহ থাকে, অবশ্যই আমাকে তারা যা দিবে তাই আমাদের মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে ইমনিকা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের শেষে বসে, কিসের প্রশ্নবোধক বাক্যের শেষে বসে কোনো কিছু জিজ্ঞেসই করতে, বিনয়ের সাথে জিজ্ঞেস করতে বা জানতে চাইতে ব্যবহার করা হয় কোনো কিছু। এখন ইমনিকা হলো ইমনিদা এর প্রশ্নবোধক রূপ, তার মানে ইমনিকা দ্বারা প্রশ্নগুলো ইমনিদা দিয়ে উত্তর দিতে হয়, প্রশ্ন করতে এটি ব্যবহার হয়। ইমনিদের মতে ফরমাল পরিবেশে প্রতিপক্ষকে, অর্থাৎ কারো কাছে কোনো কিছু জানতে চাইলে তখন এই ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়, আর ইমনিদা দিয়ে উত্তর দিতে। আপনাকে কি ইমনিকা দিয়ে প্রশ্ন করলে আপনি ইমনিদা দিয়ে উত্তর দিবেন। আচ্ছা, এখানে কি বলছে অনুনারা, একটু আগে আমরা পড়ছি, আবার একটু ট্রাই করি। অনুনারা যে কোন দেশ, নারা হচ্ছে দেশ, সারাম লোক, ইমনিকা প্রশ্ন করছে, তার মানে অনুনারা সারাম ইমনিকা কোন দেশের লোক, কোন দেশের মানুষ। তো এখন কি বলছে জনন আমি বাংলাদেশি সারাম ইমনিদা, বাংলাদেশের লোক, জনন বাংলাদেশি সারাম ইমনিদা, আমি বাংলাদেশের লোক। এরপরে কি বলছে, এখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা আপনারা যারা নতুন ওনাদের জন্য কষ্ট হয়ে যাবে। গা আর না, গা আর হচ্ছে না, এটা নতুন অবস্থায় অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে আমরা সাধারণত বাংলাতে বা গণিতে এক্স ওয়াই ব্যবহার করি, বা ক খ, হেরা ব্যবহার করে গ ন, ব্যবহার করে গ ন, গা না, মনে থাকে যেন এক্স ওয়াই ক খ, আর কোরিয়াতে হয়েছে গা না। যখন কিছু না থাকে তখন তারা এক্স ওয়াই ব্যবহার করেন, গা না ব্যবহার করে, মনে থাকে যেন। তো গান আশা করি আপনাদের আর কষ্ট হবে না বুঝতে। তাহলে গা না, একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে, কাউকে এখানে ডাইরেক্ট ইন্ডিকেট করে নেয়। আচ্ছা, এরপরে গা বলছে কি হইসন ইমনিকা, হইসন মানে কি সরকারি কর্মকর্তা বা অফিসের কর্মকর্তা, অফিসের চাকরিজীবী, হইসন ইমনিকা চাকরিজীবী। এখন বলছে কি দেখছেন, আমি একটু বলছিলাম, বলছে নে মানে হ্যাঁ, নে হ্যাঁ, আমি কি নে হ্যাঁ, আমি হইসন ইমনিদা, নে হইসন, তার মানে উনি যা প্রশ্ন করছেন উনি তাই এখানে আর আনি বলার প্রশ্ন আসে না, ডাইরেক্ট বলে দিবেন নে হইসন ইমনিদা। আচ্ছা, এখানে কি বলছে খেয়াল করুন, ফগি চরম, ফগি মানে উদাহরণ, ফগি হচ্ছে উদাহরণ, সরম হচ্ছে মতো, ফগি চরম উদাহরণের মতো, মুনজাং হচ্ছে বাক্য, ওয়ানসং হচ্ছে কি মিলান, ওয়ানসং হচ্ছে সম্পূর্ণ গুণ, অর্থাৎ ফগি চরম, খেয়াল করুন ফগি হচ্ছে এটা, ফগি হাকস্যাং, ফগিতে কি আছে হাকস্যাং দিয়ে ছাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এটার সাথে কি আছে মুনজাঙ্গুল ওয়ানসং আছে বাক্য, অর্থাৎ উদাহরণের মতো আপনি কি করেন বাক্যগুলো তৈরি করেন। এখানে উদাহরণ একটা দিয়ে দিয়েছে, অর্থাৎ হাকস্যাং ছাত্র, এখন কি হচ্ছে হাকস্যাং ইমনিকা, তার মানে এখানে এটার মতো করে আমাদের নিচে বাক্যগুলো আমাদের সাজাতে হবে, এখন কি আছে খেয়াল করে দেখি আমরা। তো এখন বলছে কি হাকস্যাং ইমনিকা মানে ছাত্র কি। আচ্ছা, এখানে কি বলছে, এক নম্বর খেয়াল করুন, হইসন ইমনিকা, হইসন মানে কি চাকরিজীবী কি,
এখন যদি বলে সে হইছে ওয়ান হয়ে থাকে, আচ্ছা এখানে তো উত্তর নেই, উত্তর তা আপনি শুধু বাক্যটা তার মানে হইছে ওয়ান এমনি কে, হইসা ওয়ান যেহেতু আছে তাহলে কি হবে হইসা হইসা ওয়ান ইমনিকা, অর্থাৎ শেষে আপনি কী করবেন ইমনিকাটা যোগ করবেন, ইমনিকা হইসা ওয়ান ইমনিকা। তাইলে আমরা এখন কি পেতে পারি, এখন সোবাঙ্গন, তাহলে কি সোবাঙ্গন ইমনিকা, অর্থাৎ সব জায়গায় আপনাকে কী করবেন ইমনিকা যোগ করবেন, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে সোবাঙ্গন ইমনিকা। এরপর হচ্ছে কি খান হোসা, তার মানে কি খান হোসা ইমনিকা, খান হোসা ইমনিকা, খান হোসা ইমনিকা। এরপরে খিসুলজা টেকনিশিয়ান, তার মানে খিসুলজা ইমনিকা, খিসুলজা ইমনিকা, সব জায়গায় আপনি ইমনিকে যোগ করে দিলে আলহামদুলিল্লাহ তাদের উদাহরণের মতো কি হয়ে গেল। অর্থাৎ এগুলো আপনি সহজ আছে, সহজগুলো প্র্যাকটিস করলে সামনের কঠিনগুলো আপনার জন্য সহজ হবে, কিন্তু এগুলো যদি সহজ মনে করি প্র্যাকটিস না করেন তাহলে আপনি সামনে কঠিনগুলো মোটেও পারবেন না। জি, এটাই স্বাভাবিক। এরপর আছে কি আমরা এখন এখানে কি বলছে খেয়াল করুন, এখানে বলছে আরও পড়ে দেখি, আরও পড়ে দেখি ছবি দেখে ইমনিকা, ছবি দেখে ইমনিকা ব্যবহার করে বাক্য সম্পন্ন করবো, ছবি দেখে ইমনিকা। তাইলে এখানে কি বলছে আমাদের খেয়াল করুন, জুঙ্গুক সারাম ইমনিকা, জুঙ্গুক সারাম ইমনিকা, মানে আপনি চায়নার লোক কিনা, জুঙ্গুক হচ্ছে চায়না, জুঙ্গুক হলে কি চায়না, ইমনিকা দ্বারা প্রশ্ন করছে, ইমনিকা দ্বারা প্রশ্ন করছে আপনি চায়নার লোক কিনা, চায়নার লোক সারাম ইমনিকা। এখন আনিয়ে বলছে তার মানে না, উনি চাইনিজ না, উনি অন্য দেশের। তো এখন এটা কোন দেশের, যদি এটা থাইল্যান্ডের মতো হয় তাহলে কী হবে থেগুক, কী হবে থেগুক, থেগুক সারাম ইমনিদা, থেগুক সারাম ইমনিদা, ইমনিদা, থেগুক সারাম ইমনিদা, খেয়াল করুন। আচ্ছা এরপরে কি আছে খান হোসা, খান হোসা, খান হোসা মানে কি সেবিকা, এখন এনে কি খান হোসা আনি, আনি মানে কি না, না তিনি খান হোসা, তিনি কি ঐশা, ঐশা হচ্ছে কি ডাক্তার, ঐশা, ঐশা, ঐশা ইমনিদা, ঐশা ইমনিদা, তিনি ডাক্তার। আচ্ছা এরপর আছে কি ইউরিশা, খেয়াল করুন ইউরিশা ইমনি, ইউরিশা হচ্ছে কি রান্ধনি বাবুর্চি, ইউরিশা ইমনিকা, ইমনিকা, আপনি ইউরিশা হচ্ছে রান্ধনি, আপনি কি বাবুর্চি বা আপনি রান্ধনি। আনিও না, আনিও না, তার হাতে দেখেন ছবি দেখেন একটা হাতুড়ি আছে, এরপর সামনে টেবিল আছে, তার মানে উনি ফার্নিচার মিস্ত্রি, উনি ফার্নিচার। তো আমরা ফার্নিচার একটু আগে পড়ছিলাম কি মুকসু, তাহলে উনি কি আনিও মুকসু। যদি এখন এখানে ইউরিশা, এখানে ইউরিশা ছবি থাকতো তার মানে উনি ইউরিশা, তাহলে কি তাহলে কি হতো নে ইউরিশা ইমনি। এখন যেহেতু উনি আনিও বলছে আর ছবিও ভিন্নটা আছে তাহলে তিনি ইউরিশা না, ইউরিশা না, তিনি হচ্ছে কি মুকসু, তিনি হচ্ছেন মুকসু। এখন দেখুন হলদং, হলদং হচ্ছে অ্যাক্টিভিটিস, হলদং অ্যাক্টিভিটিস কি, অর্থাৎ আপনি পিছনে এগুলো কী শিখলেন, কি শিখলেন, এখানে ওর মতো করে আপনি নিজে তৈরি করবেন। যেমন ফগি ছরম, ফগি ছরম, ছরম হচ্ছে মতো, ফগি হচ্ছে উদাহরণ, ছিঙ্গু দুলগ, ছিঙ্গু হলো বন্ধু, এই দুল হচ্ছে বহু বচন, দুল হচ্ছে বহু বচন, ছিঙ্গু দুল বন্ধুদের, গ হইল সাথে, বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে বা বন্ধুদের সাথে, ইরুম নাম, ইরুম নাম, খুকজক, খুকজক হচ্ছে জাতীয়তা, অর্থাৎ আপনি কোন দেশের, আপনি কোন দেশে ওই জাতীয়তা বুঝেছে। আচ্ছা জিগব, জিগব হচ্ছে পেশা, জিগব পেশা। এরপর হচ্ছে মুদগো দেদাব, মুদগো হচ্ছে জিজ্ঞেস করে, দেদাব হইল উত্তর, বসে উত্তর দিয়ে দেখুন, উত্তর করে দেখুন, দেদাব হইল উত্তর দিয়ে দেখুন, অর্থাৎ আপনি প্র্যাকটিস করবেন। আপনি কী করবেন প্র্যাকটিস করুন, দুইজন বন্ধু থাকলে তাদের সাথে এই এখানে যেভাবে রিহার্সাল করছে সেমভাবে আপনি বাসায় বা ক্লাসে রিসার্চ করবে, প্র্যাকটিস করবেন। তাহলে আপনার যদি যেমন এখানে থুয়ান আছে, আপনার নাম রবিন হইতে পারে, আপনার নাম কী হইতে পারে রবিন হইতে পারে, আপনার নাম শান্ত হইতে পারে, আপনার নাম আলামিন হইতে পারে, যে কোনো নাম হইতে পারে আমাদের বাংলাদেশিদের নাম, ওই ধরনের দুইজনে বসবেন। তাহলে আপনি একজন আলামিন হবেন আরেকজন হবেন জামাল হবেন, হয়ে গেল। এখন কী বলেন ইরুমি মৌসিমনিকা, ইরুমি, এখানে খেয়াল করে দেখুন এখানে ইয়ার্স মনে আছে ইয়ের কথা। এখন আমাদের যদি না বুঝতে পারি এখানে ডাইরেক্ট এই ইরুম নামটা হচ্ছে আপনার এই বাক্যের মূল সাবজেক্ট বা এটাকে, আচ্ছা যাই হোক, আমরা এখানে এই বাক্যের মূল হচ্ছে ইরুম নাম, তাহলে ইরুমি মৌসিমনিকা। আরও যদি সহজ করে দিই, এখানে বাছিম থাকার কারণে ইয়ার্স, বাছিম থাকার কারণে ইয়ার্স, যদি না বুঝেন তাহলে বাছিম থাকলে ই, না থাকলে গা, বাছিম থাকলে ই আর বাছিম না থাকলে গা, এই দুইটি জিনিস মনে রাখবেন। তাহলে তবু যদি আপনাদের একটু মাথায় ঢুকে।
যাই হোক, তো এখন কি বলবেন, ইরুমি মুয়াসিমনিকা, তোমার নাম কি বা আপনার নাম কি, রেহান ইমনি ইদা। তো এখন আপনার যে জিজ্ঞেস করবে, যে যাকে জিজ্ঞেস করবে ওনার নাম যেটা সেটাই বলবেন, যাকে জিজ্ঞেস করছে উনি ওনার নামটাই বলবেন এইভাবে। এরপরে অনুনারা সারাম ইমনিকা, অনুনারা সারাম। তো এখন দুইজন দুই দেশের হয়ে যাবেন, দুইজন দুই দেশের হয়ে যাবেন, তাহলে একটু সুবিধা প্র্যাকটিস করতে। দুইজন দুই দেশে, একজন বাংলাদেশ আর একজন ধরেন নেপাল হলেন, ভিয়েতনাম হলেন, বা থেগুক হলেন, থাইল্যান্ডে হয়ে গেলেন, সমস্যা নেই। এখন অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের লোক, কোন দেশের লোক, এই যে খেয়াল করুন এখানে ইমনিকা নিয়ে আসছে। এখন যদি বলতো অনুনারা সারাম ই এই আমরা একটু আগে যে পড়ছিলাম মনে আছে, সেম হইতো, সমস্যা হইতো না। অনুনারা সারাম কোন দেশের লোক, তার সমস্যা ছিল না। তো এখন অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের লোক, কোন দেশের লোক। তো এখানে কি বলছে, পাকিস্তান সারাম ইমনিদা। দেখেন ইমনিকা দ্বারা প্রশ্ন করছে, ইমনিদা দ্বারা উত্তর দিয়েছে, তাহলে ইমনিদা ইমনিকা রিলেশন খুব ভালো, এভাবে দিতে হবে উত্তর। এখন যদি অন্য আপনি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশের উত্তর দিবেন, বাংলাদেশি সারাম ইমনিদা, বাংলাদেশি সারাম ইমনিদা। এরপরে দেখুন হইসাওয়ান ইমনিকা, হইসাওয়ান মানে চাকরিজীবী কি, হইসা হইলে কি, কোম্পানি পড়ছি আমরা, তাহলে কোম্পানির কর্মকর্তা, কোম্পানিতে লোক, কোম্পানির লোক, তাইলে কি হইসাওয়ান ইমনিকা কোম্পানির লোক, নে হইসাওয়ান ইমনি। দেখছেন এখন এখানে যেহেতু সেমটা হয়ে গেছে, হইসাওয়ান, তাহলে এখানে নে আস। এখন যদি এখানে মুকসু হইতো বা সনসানি হইতো অথবা আপনার সোবাঙ্গওয়ান হইতো, তাহলে এখানে আনিয়ে হতো, এখানে আনিয়ে। যদি সেমটা হয়ে যায় তাহলে অবশ্যই নে হবে। নে আনি এগুলো কখনো হয় না, নে আনি অর্থাৎ কখনো উত্তরের মধ্যে আপনাকে নে আনি এই ধরনের কোনো উত্তর হবে। যদি উপরে সেমটার সাথে নিচেরটা মিলে থাকে তাহলে অবশ্যই নে হবে, আর যদি ব্যতিক্রম থাকে তাহলে আনিয়ে হবে, এটাই মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আমরা একটু সামনে গেলে খেয়াল করে দেখুন কি বলছে এখানে, ইরুম নাম, খুকজক দেশ, আচ্ছা জিগক পেশা, এই তিনটে জিনিস আমরা এখানে আমাদের বন্ধুদের একজনকে এক দেশের অধিবাসী বানিয়ে অথবা একজন এক এলাকার অধিবাসী বানিয়ে, এই বিশেষ করে এখানে কে কোন এলাকার, উনি এলাকার নাম লিখবেন, বন্ধুর নাম লিখবেন আলামিন, মিন। এরপরে আছে মনে করেন আপনার কি থাকতে পারে, জামাল, এরপর হইল জামিল, এই ধরনের নাম লিখবেন। লিখে এরপরে এক একজনকে এক এক দেশে অধিবাসী বানিয়ে দেবেন, নিজে নিজে ফিল আপ করুন এগুলো, তাহলে লেখাটার আপনার প্র্যাকটিস হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটু সামনে গেলে বইটার কী পাই দেখি, ইউংহান পিওহিয়ন হলে প্রকাশ, পিওহিয়ন হচ্ছে কি প্রকাশ, অভিব্যক্তি, আপনি কীভাবে প্রকাশ করবেন সেইভাবে। তাইলে ইউংহান ব্যবহারিক অভিব্যক্তি। এখন খেয়াল করে দেখুন, চোম বক্ষে সুমৃদা, চোম হইল প্রথম, চোম হচ্ছে কি প্রথম, বোধা হইল দেখা, তো বক্ষে সুমৃদা প্রথম দেখা হলো, সাধারণত কোরিয়ানের প্রথম দেখা হইলে আপনার যদি ভালো লাগে অনেক কথা বলে থাকবেন, চোম ব্যবক্ষে সুমৃদা প্রথম দেখা হলো। এরপরে কি বলছে, মান্না সব আনকাপ সুমৃদা, দেখা হয় খুশি হলাম বা দেখা হয় ভালো লাগলো, এই ধরনের অনেক কথা বলতে থাকেন। তো এখন এই যে এখানে দেখুন গানা আসছে, খেয়াল করছেন, গানা পুরা বইতে এরকম গানা আছে। তো আমরা গানা দেখলে ভয় পাবো না, গা দ্বারা কী বোঝায়, না দ্বারা কী বোঝায়, গা এক্স ওয়াই, তাহলে এটা হলো গা আর না, গা না, এটাকে ওয়াই ধরে নিব, ওয়াই, তাহলে এক্স ওয়াই এভাবে ধরে নিব আমরা, নো চিন্তা, নো টেনশন, স্যাঙ্কা গপস। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, থুয়ান ইরাগো হামজা, অর্থাৎ তুয়ান বলে ডাকে, থুয়ান ইরাগো হামজা। এখন আমাদের এক একজন এক এক নিক নেম আছে, মেইন নেম আছে, সার নেম, অনেক নাম থাকে। কাউকে বাড়িতে একরকম ডাকে, আবার তার সার্টিফিকেটে আরেক নাম, পাসপোর্টে আরেক নাম, আবার বন্ধুদের কাছে আরেক নাম। তো আমরা কী নামে ডাকি, এটা হলো কি ইরাগো, কী নামে ডাকে, ইরাগো হামনিদা। চৌম ব্যবসা সুবিধা, অর্থাৎ চৌম হচ্ছে প্রথম, চৌম হচ্ছে কি প্রথম, এই প্রথম, যাকে আগে কখনো দেখিনি, এটা হচ্ছে প্রথম, এই প্রথম দেখা হলো। কি আছে এখানে দেখি, মুন হচ্ছে সংস্কৃতি। কোরিয়ার এখানে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুনহুয়া আর একটা হচ্ছে জংবো, যেটা তাদের সংস্কৃতির সাথে জড়িত তা অবশ্যই মুনহুয়া, আর যেটা সংস্কৃতির সাথে জড়িত না, অফিসিয়ালি অনেক রীতিনীতি নতুন হয়, পুরাতন হয়, নতুনগুলো আসে, পুরাতনগুলো বাদ যায়। তো ওগুলো হচ্ছে তথ্য, ওই তথ্যগুলো ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে। তো আমাদের প্রত্যেকটা অধ্যায়ে হয় মুনহুয়া আছে, না হয় জংবো আছে। মুনহুয়া জংবো কিন্তু একসাথে নেই, মাথায় রাখবেন। কোনো অধ্যায়ে মুনহুয়া আছে, কোনো অধ্যায়ে জংবো আছে। জংবো হলো তথ্য, জংবো আমরা সামনে গেলে দেখবো অবশ্যই। জংবো হচ্ছে তথ্য, অর্থাৎ যা আপনার জানার প্রয়োজন ওটা হচ্ছে তথ্য, যা তাদের সংস্কৃতির সাথে মিশে আছে ওটা হচ্ছে মুনহুয়া। আচ্ছা, এখন দেখুন এখানে ইনসা ইজল, ইনসা হচ্ছে অভিবাদন, যেটা
আমরা সাধারণত দিয়ে থাকি, কোরিয়ানরা দিয়ে থাকে, আমরা দিই না, কোরিয়ানরা দিয়ে থাকি, আমরা তো আসসালামু আলাইকুম বলে থাকি। তো তাদের ইনচা এই অভিবাদনগুলো দিতে একটু রীতিনীতি রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সিনিয়রদেরকে দিতে অবশ্যই কোমর বাঁকা করতে হয়, আর সেমদের কাছে দিতে কোমর বাঁকা করতে হয়। এই ধরনের অনেক কিছু রীতি রয়েছে। আমরা এখন দেখব এখানে কি কি আছে আমাদের, একটু খেয়াল করেন। জাসিন বোদা, জাসিন হইল নিজের, খেয়াল করেন, জাসিন হইল নিজের, বোধ হইল থেকে, নিজের চাইতে, নিজের, নাই হইল বয়স, নাই হইল কি বয়স, মান হইল বেশি, মান হচ্ছে কি বেশি, নিজের সে নিজে কি বলছে, জাসিন বোদা নিজের সে নাই বয়স মানখানা বেশি হলে, অথবা এই না দ্বারা অথবা বুঝাইছে, না দ্বারা অথবা বুঝাইছে, মান না বেশি অথবা, অথবা এর জিউল পদবী, জিগব থেকে জিউল পদবী, নফুন হইল উঁচু বা উপরে, সারাম গা ব্যক্তির সাথে, গ হইল সাথে, ব্যক্তির সাথে, ইনচা হালতে অভিবাদন দিতে, অর্থাৎ বয়সে বেশি পদে বড় ব্যক্তির সাথে ইনচা দিতে এইভাবে কোমর বাঁকা করে দিতে হয়। কীভাবে? খেয়াল করে, এভাবে কোমর বাঁকা করে হাত দুইটি একসাথ করে একেবারে বিনয়ের সাথে দিতে হবে। এটা হচ্ছে আপনার উদ্যতন অথবা বয়সে বেশি কারোর সাথে ইনচা দিতে। আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু দেখি। মান্নানুন সারাম, চৌম হইল প্রথম, মান্না হইল দেখা, এর ফলে সারাম হইল লোক, এখানে তো লোক নেই, সারাম, এরপরে গোয়া হইল সাথে, লোকের সাথে, ইনচা হালতে অভিবাদন দিতে, তার মানে প্রথম দেখা, লোকের সাথে অভিবাদন দিতে, অভিবাদন জানাতে। এরপরে কি আছে? জিগজাং হইল প্রতিষ্ঠান, আপনি যে স্থানে কাজ করেন ওইটা হচ্ছে জিগজাং, কাজের স্থান, প্রতিষ্ঠান, যে কোম্পানিতে আপনি কাজ করেন এটা। দোংরিও হইল সহকর্মী, না হইল অথবা দুইটার একটা বেছে নেওয়ার ক্ষেত্রে তখন না ব্যবহার করা হয়, না অথবা। কি বলছে? আনুন সারাম গ, অর্থাৎ পরিচিত, আলদা থেকে আনুন সারাম গ, মানে পরিচিত ব্যক্তির সাথে ইনচা হালতে অভিবাদন দিতে। তার মানে আপনার সমবয়সী পদে যারা আছেন, সমান পদে, তাইলে তাদের সাথে অভিবাদন দিতে, অথবা পরিচিত ব্যক্তির সাথে ইনচা দিতে। এইভাবে দুজনে সেম মাথা নিচে করবেন। যদি 90 ডিগ্রি হয় 90 ডিগ্রি সেম হবেন, আর যদি 180 ডিগ্রি 180 ডিগ্রি, তো এগুলো সাধারণত অতটুকু হয় না। তবে মালিকের সাথে ইনচা দিতে একটু সাবধানতা অবলম্বন করুন, অবশ্যই এগুলা হেলাফেলা না, কোরিয়ানরা এগুলো খুব ফলো করে, এবং তখন একটা দেশের প্রতি ভালোবাসা জন্মায়, তখন আপনাকে খুব ভালো জানবে। আর যদি আপনি ওই যে নিজের মন গড়া করতে থাকেন, তাহলে বলবো যে সেই কে। আসুন এবার জাসিন বোদা মানে নিজের চাইতে, নাই গা, অরি হইল কম, আর না হইলে অথবা, তাইলে নিজের চাইতে বয়সে কম বা ছোট। সিনহান হচ্ছে আপনার ঘনিষ্ঠ, খেয়াল করুন, সিনহান হইল ঘনিষ্ঠ, সারাম হইল ব্যক্তি বা লোকের সাথে, গ হইল সাথে, তাহলে সিনহান সারাম গ, ঘনিষ্ঠ লোকের সাথে, ইনচা হালতে অভিবাদন দিতে। খেয়াল করুন, দুইজনে হাত তুলে কী বলে? আন্নিয়ং, শুধুমাত্র আন্নিয়ং বলে, আর কিছু বলে। আপনারা মনে করুন এমনি টাটা দিয়ে যায়, ওরা শুধু আন্নিয়ংটা বলে থাকে। এটা ওইভাবে ছবি দেখলে আমরা মূল্যায়ন করতে পারবো, এটা আন্নিয়ং বলে থাকে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে এখানে? ইয়ং হাগিন, চেক করুন, এখানে অনেক কিছু রয়েছে। বিনখানে আলমাজুন, বিনখানে মানে খালি স্থানে জানা, মারুল কথা, সুদ হইল লেখা, অর্থাৎ খালি স্থানে আপনার জানা কথাটি লিখুন। এখন দেখেন না, 5টা গদ দিয়ে দিছে, 1 2 3 4 5, 5টা গদ দিছে। এখন 5টা গদে কী বসতে পারে আমরা তো জানি। এখন কি বলছে? ইরুম অরুণ মান্না মিয়ন, এই মিয়ন একটা গ্রামার, মিয়ন মানে লে, তাই মান্না হলো দেখা করা, মান্না মিয়ন দেখা করলে, অর্থাৎ অরুণ হলো বয়স্ক লোকের সাথে দেখা হলে ড্যাশ রাগো ইনচা আপনি দেন, ড্যাশ রাগো মানে হচ্ছে রাগ হচ্ছে বলে ড্যাশ রাগো, তার মানে এখানে কি বলে? আন্নিয়ং হাসেয়, কি বলবেন? আন্নিয়ং হাসেয়। আচ্ছা, এরপরে কি আছে? কারোর সাথে দেখা হলে এরপরে আছে ছৌম মান্নানন, ছৌম হচ্ছে প্রথম, মান্না হইলে দেখা করা, তো প্রথম দেখা, সারাম এইগে ব্যক্তিকে, এখানে খেয়াল করতেন এইগে
গ্রামাটিক্যাল পেজগুলো এখানে খেয়াল করতে হবে করেন এগে মানে সাথে, তাহলে ব্যক্তির সাথে, তাহলে চৌ মান্নান সারামি প্রথম ব্যক্তির সাথে, প্রথম দেখা ব্যক্তির সাথে, প্রথম সাক্ষাতের ব্যক্তির সাথে ড্যাশ আগো হাম নিদা, ড্যাশ আগো হাম ড্যাশ বলে থাকে। তার মানে কি বলে থাকে, ওই যে একটু আমরা পড়েছিলাম মান্নাস বানগাব সুন্নিদা, মান্নাস বানগাব সুন্নিদা, রাগও ইনচাম নিদা বলেই অভিবাদন দিয়ে থাকে, বলে অভিবাদন দিয়ে থাকে। এরপর আমাদের কি আছে চিঙ্গুরুল, চিঙ্গুরুল এখানে উল্লুল উন্নুন ইয়া, এখন উন্নুন উল্লুল ইয়া, উন্নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, উন্নুন খেয়াল করুন, উন আর নুন, উন নুন সাবজেক্ট পার্টিকেল, আর উল্লুল উল রুল, উল রুল অবজেক্ট পার্টিকেল। এখন আমরা এই জগতে অনেকেই আছি সাবজেক্ট অবজেক্টকে চিনি না, কোনো যাই হোক গ্রামারে দুর্বল আছি, তো তাদের জন্য সহজ একটা জিনিস, সাবজেক্ট বাক্যের শুরুতে আসে, আর অবজেক্ট যদি বুঝতে কষ্ট হয় ভার্বের আগে আসে, অবজেক্ট ভার্বের আগে আসে। তাহলে কী হবে, ছৌম এখানে খেয়াল দিয়েছেন মান্না মিয়ন, মান্না মিয়ন হয়েছে দেখা হলে, তার মানে চিঙ্গুরুল, চিঙ্গুরুল এর রুল হচ্ছে এখানে কি অবজেক্ট, চিঙ্গু হচ্ছে এখানে অবজেক্ট। তো চিঙ্গুরুল মান্না মিয়ন, চিঙ্গুল মানে বন্ধুর সাথে দেখা হলে ড্যাশ আগা হামনি দা, ড্যাশ আগা তার মানে কি বলতে আন্যং, ওই যে একটু বললাম আন্যং, আনি মানে কেমন আছেন, হাই হ্যালো, কী দিয়ে কী করো, এই ধরনের কিছু। তো আমরা প্রিয় পরিবেশ শিক্ষার্থীর বন্ধুরা, আমরা থেওয়া ইতে কী শিখলাম আজকে। থেওয়া ই কোনো অধ্যায় কিন্তু ছোটো না, আপনাদের এই 20 অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা যদি আপনার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সামনে এগোন, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, তাহলে 20 অধ্যায়ের পর আপনাদের বুঝতে খুব একটা কষ্ট হবে না। এখন এই শুরুতে যদি এগুলো আপনাদের, যেমন এখানে কয়েকটা গ্রামার খেয়াল করে দেখেন, এগুলো সব গ্রামার, এই যে সুসেও এটা গ্রামার, এই যে উন এটা গ্রামার, এই এটা গ্রামার, এরপরে আছে আপনার এই গো এটা মানে অর্থাৎ পেসে 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 গ্রামার। এখানে আপনি কোথায় যাবেন, এই খুঁটিখাটি গ্রামারগুলো যদি আপনি ভেঙে আগান, তাই এগুলো নিয়ে আপনাকে 20 অধ্যায়ের পরে, কারণ 20 অধ্যায়ের পরে শব্দগুলো মোটামুটি ফেরা থাকে, তার মানে শব্দ মুখস্থ করবেন নাকি আপনি গ্রামার আয়ত্ত করবেন। অবশ্যই 20 অধ্যায়ের মধ্যে গ্রামারগুলো শেষ দিবেন, এই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। তো আজকে তেহওয়া এই পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ভিডিও থাকবে এই অধ্যায়ের শুধুমাত্র আপনার লিসেনিং রিডিং নিয়ে, অর্থাৎ ইপিএস টপিক ইলগি ধুকি যেই আমাদের ইয়েটা আছে ইপিএস টপিকের, এই ইপিএস টপিক এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি আমাদের পরবর্তী ভিডিও। তো সেই ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।